হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ফ্লাটারি বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি গোবিন্দ দাস। তো আজকে যে বিষয়টি থাকবে আমাদের ফ্লাটার ডেভেলপারের যে ইউআই ডিজাইনের ফ্লেক্সিবল উইজেট। তো ফ্লেক্সিবল উইজেটটা কি এবং কিভাবে কাজ করে সেটা আমরা সম্পর্কে জানবো। তো ফ্লাটার ফ্লেক্সিবল উইজেটটা হচ্ছে আমাদের রেসপন্সিভ ডিজাইন করার জন্য হচ্ছে আমাদের এই উইজেটটা বেশি ব্যবহার করা হয় এবং খুবই একটা স্মুথ উইজেট রেসপন্সিভ ইউআই ডেভেলপ করার জন্য। তো দেখা যাচ্ছে এখানে যে ফ্লেক্সিবল ইজ ভেরি উইজেট ইন ফ্লাটার হুইচ কন্টেন্ট হাউ ইজ চাইল্ড অফ বেস ক্লাস উইজেট দ্যাট প্রোগ্রাম এন্ড ট্র্যাক্স উইল দ্য স্পেসিফিক ভেরিয়েবল টু ই। তো আমাদের ফ্লেক্সিবল যে উইজেটটা ব্যবহার করা হয় হচ্ছে আমাদের রো কলামের জন্য, উইজেটের জন্য বেশি। যে আমাদের বিভিন্ন ডিভাইস আছে আমাদের, একটা ইউআই যখন আমাদের একটা অন্য ডিভাইস থেকে, যেমন অ্যান্ড্রয়েড হবে অথবা আমাদের ডেস্কটপ বা স্ক্রিন সাইজ অনুযায়ী যে ফ্লেক্সিবল মানে ফ্লেক্সিবিলিটি করার জন্য প্রোগ্রামের, তো সেই বিষয়টা হচ্ছে আমাদের সেই উইজেটটা ব্যবহার করা হয়। সেই বিষয়টি হচ্ছে আমাদের ফ্লেক্সিবল উইজেট। তো আমাদের ফ্লেক্সিবল উইজেট কনস্ট্রাক্টর যদি কিছু রিটার্ন করা হয় সেটা হচ্ছে ফ্লাক্স ইন্টিজার টাইপের এবং কিছু ফ্লেক্সিবল ফিট ব্যবহার করা হয়। তো ফিটটা আসলে কি? ফিটটা হচ্ছে দিস প্রপার্টি টেক্স ফ্লেক্সিবল ফিট ভ্যালু ইজ প্যারামিটার, মানে হচ্ছে আমাদের যে প্যারামিটারটা ব্যবহার করা হয় কতটুকু জায়গা নেওয়ার জন্য সেই ফিটটা ব্যবহার করা হয়। ঠিক আছে। তো আমরা প্রথম একটা এক্সাম্পল দেবো। নন রেসপন্সিভ অ্যাপের জন্য যে ফ্লেক্সিবল ব্যবহার করা হয় আমাদের এখানে। তো আপনাদের গত লেকচার ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কন্টেইনার কিভাবে তৈরি করতে হয়। আমাদের শুরুতে একটা মেইন বডিতে একটা সেন্টার হিসাবে আছে, সেন্টার চাইল্ড হিসাবে আছে আমাদের কন্টেইনার। তো এই কন্টেইনারের আন্ডারে আমরা কলাম আকারে নিয়েছি, নেওয়ার পরে হচ্ছে সেখানে আমরা আমাদের ফ্লেক্স আমরা ইনিশিয়ালি করে ফেলে দিয়েছি। এখানে আমরা নন রেসপন্সিভ, বাট এখানে আমরা এই প্রোগ্রামটা কোনো আমরা ফ্ল্যাক্স ব্যবহার করা হয় না। এই এক্সাম্পলটা দেখুন, যে এর আউটপুটটা দেখুন। এই এটার মধ্যে এটা নন রেসপন্সিভ অ্যাপ, মানে যেখানে একটা ফ্লেক্সিবিলিটি না, প্রতিটা চাইল্ডেই কোনো ফ্লেক্সিবিলিটি না। ঠিক আছে। আমরা দ্বিতীয় একটা এক্সাম্পল দেখতে পারি যে হরিজন্টালি রেসপন্সিভ অ্যাপ। এই হরিজন্টাল রেসপন্সিভ অ্যাপের মধ্যে আমরা ফ্লেক্সিবল উইজেটটা ব্যবহার করা দেখব। তো দেখুন, এখানে আমরা একটা রো আকারে নিয়েছি, সেখানে আমরা ফ্লেক্সিবল হিসেবে ব্যবহারটা করেছি। সে ফ্লেক্সিবলে একটা চাইল্ড দেখতে পারে, সে একটা চাইল্ড নিয়েছে কন্টেইনার, তার হাইট উইডথ দিয়ে দিয়েছে। আবার আরেকটা ফ্লেক্সিবল নিয়েছে, মোট দুইটা। এবং এরকম ভাবে আমাদের তারপরে এখানে ফ্লেক্সিবল যদি কয়টা নেওয়া হয়েছে, দুইটা, প্রতিটার জন্য একটা একটা করে ভাগ করে দেওয়া হয়েছে। লাস্টেরটা এর জন্য আমাদের ফ্লেক্সিবলি হচ্ছে দুইটা, সে দুইটা জায়গা দখল করে নিবে। দেখুন যে আমরা প্রথম যে ডিজাইনটা করা হয়েছে রো হিসেবে নিয়েছে দুইটা, তারপর হচ্ছে আমাদের একটা কন্টেইনার নেওয়া হয়েছে, লাস্টে আমাদের হচ্ছে দুইটা রো নেওয়া হয়েছে এবং সাইজ। তো দেখুন এই এক্সাম্পলটা রানটা আমরা দেখতে পাচ্ছি যে এটা ফ্লেক্সিবল। এবার যে কোনো ডিভাইসে সেটা সাপোর্টিং করবে, তা কখনো হবে না। দেখুন যে এটা বড় করলেও যে কোনো ট্যাব বা সবকিছু ডিভাইসে স্ক্রিন মানে ইউটিলাইজ করা যেটা বলা হয় আর কি, সেটাই করা হয়েছে আর কি। আমরা আরেকটু উম, একটা এক্সাম্পল দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন এক্সাম্পল 3 র্যাপিং দ্য টপ অফ অ্যান্ড বাটন রো উইজেট অ্যান্ড ফ্লেক্সিবল উইজেট। ঠিক আছে। তো সেখানে আমরা দেখতে পাই যে সেখানে আমরা যদি কোডটার শেষে আউটপুটটা দেখি যে এই রো দুইটা আর এই কলামগুলা খুবই ফ্লেক্সিবল এর সাথে আমাদের যে বটম নেভিগেশন বটমের সাথে খুবই ফ্লেক্সিবলি কাজ করা হয়েছে।
তো বেসিক্যালি আমাদের এই ফ্লেক্সিবল উইজেটটা বেসিক্যালি আমাদের ব্যবহার করা হয় হচ্ছে রেসপন্সিভ অ্যাপ ইউআই ডিজাইন করার জন্য, হচ্ছে সব থেকে বেশি ইউজফুল এবং খুবই গুরুত্বপূর্ণ একটি উইজেট হচ্ছে ফ্লেক্সিবল। তো আশা করি আপনারা সবাই জানতে পেরেছেন ফ্লেক্সিবল উইজেটটা কি এবং কিভাবে কাজ করে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।